ওনার কার্যালয়ে যারা যারা টাকা পাচার করেছে তার কোনো তালিকা ইতিমধ্যে তিনি প্রস্তুত করতে পেরেছেন কিনা? যদি না পেরে থাকেন, কতদিনের মধ্যে এই পাচারকৃত ব্যক্তি প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করা যাবে এবং যারা বাংলাদেশে অবস্থানরত আছে তাদেরকে ধরে অ্যারেস্ট করে দ্রুত দেশ এবং জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য এই জনগণের টাকাকে উদ্ধার করা যাবে, এই উদ্যোগ তিনি কতদিন নাগাদ নিতে পারেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই। শুক্রিয়া, থ্যাংক ইউ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। প্রথমত, এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের লিস্ট করার দায়িত্ব প্রধানমন্ত্রীর কার্যালয়ের নয়, এটি লিস্ট করার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট বিভাগ আছে, তারা এটি লিস্ট করছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার, এটি বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। আমরা অতীতে দেখেছি সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের বিভিন্ন রকম ইচ্ছা আগ্রহের কারণে দেশের আইন কানুন নীতি নৈতিকতার তোয়াক্কা না করে যাকে যেরকম হয়েছে উঠিয়ে নিয়ে গেছে, যার কাছ থেকে যেরকম মনে হয়েছে জোর করে কিছু লিখিয়ে নিয়ে গেছে। বর্তমান সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্তমান সরকার দেশের প্রচলিত আইন মেনে কাজ করতে চায় এবং আইনের ভিত্তিতেই বিচার করতে চায়, যাতে করে কোনো মানুষ ন্যায্য আইন থেকে বঞ্চিত হতে না পারে। এবং সে কারণেই মাননীয় স্পিকার, আইনগতভাবেই আমরা সকল প্রক্রিয়া গ্রহণ করব, আইনগতভাবেই আইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী নির্ধারিত হবে তাদের শাস্তি, যারা এই দেশের অর্থ, এই দেশের জনগণের অর্থ